ভাবছেন পৃথিবীর সবচেয়ে দামি গয়না মানেই প্লাটিনাম, কিন্তু 2026 সালের বাজার দর দেখলে আপনার চোখ কপালে উঠবে। বিশ্বাস করবেন কিনা জানি না, বর্তমানে সোনার দাম প্লাটিনামের দ্বিগুণেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা সময় প্লাটিনামকে সোনার চেয়ে দামি মনে করা হলেও এবছর বিশ্ববাজারে 1 আউন্স সোনার দাম প্রায় $4,690, যেখানে প্লাটিনাম পড়ে আছে মাত্র $2,000 আশেপাশে। আপনি যদি এবছর বিনিয়োগ বা বিয়ের গয়নার কথা ভেবে থাকেন, তবে সোনা নাকি প্লাটিনাম, কোনটা আপনার জন্য সেরা হবে? চলুন জেনে নেই আসল সত্য। বন্ধুরা, সোনা এবং প্লাটিনাম দুটোই পৃথিবীর অন্যতম মূল্যবান ধাতু। আভিজাত্য এবং স্ট্যাটাস সিম্বল হিসেবে এই দুটি ধাতুর কদর যুগ যুগ ধরে। কিন্তু যখনই প্রশ্ন আসে সোনা বনাম প্লাটিনাম মূল পার্থক্যটা আসলে কোথায়, তখন অনেকেই কনফিউজড হয়ে যান। আজ আমরা এই দুটি ধাতুর স্থায়িত্ব, আভিজাত্য এবং 2026 সালের বিশ্ব ও বাংলাদেশ বাজারের একদম লেটেস্ট দরদাম নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি স্থায়িত্ব এবং বৈশিষ্ট্যের কথায়। প্লাটিনাম প্রাকৃতিকভাবেই একটি সাদা রঙের ধাতু। এটি সোনার চেয়ে অনেক বেশি ঘন এবং শক্ত। আপনি যদি একটি সোনার আংটি এবং সমান সাইজের একটি প্লাটিনামের আংটি হাতে নেন, তবে প্লাটিনামটি বেশ ভারী মনে হবে। সোনা প্রাকৃতিকভাবে বেশ নরম, তাই গয়না বানানোর জন্য এর সাথে তামা বা রূপা মেশাতে হয়, যেমন 22 ক্যারেট বা 21 ক্যারেট। অন্যদিকে প্লাটিনামের গয়না সাধারণত 95% খাঁটি প্লাটিনাম দিয়ে তৈরি হয়। প্লাটিনাম কখনো কালো হয়ে যায় না বা এর রং নষ্ট হয় না, কিন্তু সোনার গয়না দীর্ঘদিন ব্যবহারে কিছুটা ক্ষয় হতে পারে। তাই প্রতিদিন ব্যবহারের জন্য এনগেজমেন্ট রিংয়ের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে প্লাটিনামের কদর অনেক বেশি। তবে সবচেয়ে বড় চমকটা রয়েছে এদের দামের পার্থক্যে। 2026 সালের বাজার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম গিয়ে ঠেকেছে প্রায় $4,690, যেখানে 1 আউন্স প্লাটিনামের দাম ঘোরাফেরা করছে মাত্র $2,000 আশেপাশে। বাংলাদেশের বাজারের দিকে তাকালেও আমরা একই চিত্র দেখতে পাই। 2026 সালের এপ্রিলে এসে বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী দেশে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম প্রায় $2,47,977 অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্লাটিনামের দাম কম থাকলেও বাংলাদেশে প্লাটিনামের গয়না তৈরি করা বেশ ব্যয়বহুল, কারণ প্লাটিনাম গলানো এবং নকশা করা সোনার চেয়ে অনেক বেশি কঠিন। এর জন্য বিশেষ কারিগরি দক্ষতার প্রয়োজন হয়, যা মেকিং চার্জ অনেকটাই বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, খনি থেকে তোলার দিক দিয়ে প্লাটিনাম সোনার চেয়েও দুর্লভ হওয়ার পরও এর দাম এত কম কেন? এর মূল কারণ হলো চাহিদা এবং বিনিয়োগকারীদের ভরসা। সোনার একটি বিশাল অর্থনৈতিক ভিত্তি আছে। যখনই বিশ্বে কোনো অর্থনৈতিক অস্থিরতা বা মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন মানুষ নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেন হিসেবে সোনা কিনে জমিয়ে রাখে। অন্যদিকে প্লাটিনামের চাহিদার বড় একটি অংশ আসে শিল্প কারখানা, বিশেষ করে গাড়ির ক্যাটালাইটিক কনভার্টার তৈরিতে। 2026 সালে এসে সারা বিশ্বে ইলেকট্রনিক গাড়ির ইভি ব্যবহার অভাবনীয় হারে বেড়ে যাওয়ায় প্লাটিনামের সেই শিল্প চাহিদা অনেকটাই কমে গেছে। ফলে সোনার দাম রকেটের গতিতে বাড়লেও প্লাটিনাম সেভাবে তাল মেলাতে পারেনি। তাহলে শেষ পর্যন্ত আপনি কোনটি বেছে নেবেন? আপনার উদ্দেশ্য যদি হয় ভবিষ্যৎ বিনিয়োগ এবং বিপদের দিনের সঞ্চয়, তবে সোনার কোনো বিকল্প নেই। বাংলাদেশ বা এশীয় সংস্কৃতিতে সোনার লিকুইডিটি বা নগদ অর্থে রূপান্তর করার ক্ষমতা অনেক বেশি। যে কোনো দোকানে বা বিপদে পড়লে আপনি সহজেই সোনা বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি এমন কোনো গয়না চান যা রেগুলার পরবেন, স্ক্র্যাচ পড়বে না এবং একটি ছিমছাম আভিজাত সিলভার লুক দেবে, তবে প্লাটিনাম আপনার জন্য দারুণ পছন্দ হতে পারে। যদিও পরে এটি বিক্রি করতে গেলে সোনার মতো এত সহজে ভালো দাম নাও পেতে পারেন। আশা করি সোনা এবং প্লাটিনামের এই তুলনামূলক আলোচনাটি আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি গয়না হিসেবে কোনটা বেশি পছন্দ করেন, সোনালী আভিজাত্য নাকি প্লাটিনামের স্নিগ্ধতা? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে জাতীয় অর্থনীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।